লিটারালি এখন সকালবেলা হয়ে গেছে, আর তোমরা দেখতে পাচ্ছ আমার আশপাশে সব লোকজন যে যার কাজে যাচ্ছে, আর মেনলি আর তোকেই আর কী বলবো, চলে এসছে কাজে। আর এই করে নিই জিনিসটাকে, তো তাই এখন আর আমার মাস্ক বগেরা হয়তো কিনতে হবে। তো সবে আমি বেরিয়েছি কাজে যাবো বলে, এখন লোকজন আসেনি, লোকজন আসলে আমরা চলে যাবো। তো ঠিক আছে, কাজের ওখানে যাই তখন দেখাবো। ওকে, এসেছিলাম হাইওয়ের উপরে একদম মানে ব্রিজের পিছনে, মানে মেট্রো স্টেশনের পিছনে, কারণ কি ওই দিন লিফটটা বন্ধ ছিল, ওই জন্য আমরা লিফট দিয়ে আর আসিনি। আমরা মেনলি এসেছিলাম তোমার হচ্ছে মেট্রো লাইনের পিছন দিকে এসেছিলাম, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আমরা উপর থেকে তোমাদের স্টেশনটা দেখিয়ে দিচ্ছি। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ মেট্রো স্টেশনটা, আর এই যে আমি যে একদম অবস্থা খারাপ, মানে দেখি আমি তো একদম পুরো অবাক প্রথম দিনই। আর ওই হাতে আমার হেলমেট, আর কিছু বলার নেই। আর এই যে সামনে যাচ্ছে আমার পার্টনার। আর তোমরা দেখতে পাচ্ছ রেলওয়ে স্টেশনটা। আর এখানে যেটা তোমাদের উপরে দেখাচ্ছি, এখানে মেনলি এই কাজটা হয়, ঠিক আছে। মানে এখানে আমরা এই কাজগুলো করবো, এই বিল্ডিংগুলো তৈরি করছি, মানে এই যে মেট্রো লাইনটা এটাকে তৈরি করছি। আর এই যে আমি আর আমার অবস্থা তোমরা দেখতে পাচ্ছ, পুরো একদম রোদে কিছু বলার নেই। ফার্স্ট টাইম এসেছি এই কাজ করতে, আর তোমরা দেখতে পাচ্ছ পুরো একদম পুরো রোদের মধ্যে, মানে পুরো ফার্স্ট সকালে। তো পিপল কাজকর্ম করে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে পুরো। তো কী করবো এখন, এই দেখতে পাচ্ছ নোংরা ঝোংরার মধ্যে একদম কাজ করতে হচ্ছে। মানে ভাবিনি কখন এরকম কাজ করতে হবে, বাট জানি একদিন ভালো সময় আসবে, তখন আমি এরকম লাক্সারিয়াস কারে ঘুরবো। মনে করে গাড়ি দেখেছি যেগুলো হচ্ছে তোমার কী বলে, আজকে দেখেছি লাভ ফেরারি দেখেছি, আমি ভাবতে পারছি না লাভ ফেরারি। যাই হোক, বেশি দেরি করা যাবে না, ওখানে কাজ করতে হবে। তো আমি মাস্কটা পরে নি। হ্যাঁ, আর কেমন কী লাগছে আমি জানি না, দেখা হচ্ছে। তারপর আমরা একটুখানি চা খেয়ে নিলাম, কারণ কি আমাদের মালিক বললো যে একটু চা খেয়ে নেই কাজের মধ্যে, তাই আমরা একটু চা খেতে বসে বললাম এর মধ্যেই। আর কিছু সময় পরেই আমাদের টিফিন হয়ে গিয়েছিলো, কারণ কি 1:30টা বেজে গেছিলো, তাই জন্য আমরা চলে এসেছিলাম টিফিন খেতে, মানে অন্য কিছু নয়, ভাত তরকারি খেতে। আর আমরা চলে এসে দেখতে হচ্ছে চিমির নিচে একদম, যেখানে মেট্রো স্টেশন তৈরি তার নিচে একদম আমি। আর এই দেখতে পাচ্ছ আমি মাস্ক পরে কাজ করছি মেনলি। তো আমার অবস্থা তুমি দেখতে পাচ্ছ, আর মুখ চোখের অবস্থা তোমরা দেখতে পাচ্ছ, পুরো একদম কিছু বলার নেই। জাস্ট কাজ করলে যে লেবারদের এই অবস্থা হয় সেটা আমি আজই বুঝলাম, কারণ কি এর আগেও করেছি, বাট অতটা কিছু মনে হয়নি। বাট আজকে মনে হচ্ছে সত্যি, মানে এতটা কষ্ট হয় ভিতরে কাজ করতে, কি বলবো। মানে এই নোংরা জায়গায় বসে খাওয়া, তার উপরে একদম এই অবস্থা, তোমরা বুঝতে পারছো। আর হাত পা অবস্থা তোমরা দেখে বুঝতেই পারছো কেমন কি, মানে যারা করে তারা এইটা ব্যাপারটা বোঝে। আর এই যে আমার পায়ের অবস্থা তোমরা দেখতে পাচ্ছ, একদম নোংরা টোংরা। এই সামনে দেখতে পাচ্ছ কেমন কি অবস্থায় আমরা এখানে খাওয়া দাওয়া করছি। আর আমার তো লিটারালি আমার যে অবস্থা, আমি কী বলবো, আমি এখানে কোলে ভাত নিয়ে বসে আছি। আর এই আমার অবস্থা তোমরা দেখতে পাচ্ছি, আমি রেকর্ডিং করছি মেনলি, আর ওরা বলছে রেকর্ডিং করিস না এসব নিয়ে। সো তারপরে দেখতে পাচ্ছ আলু ভাজা আর ভাত। আর এই সামনে আমার দাদা বসে আছে মেনলি। আর এই আশেপাশে নতুন দেখতে পাচ্ছি আমি কোন জায়গায় বসে এখানে খাওয়া দাওয়া করছি, তোমরা বুঝতে পারছো। সো আর কি বলবো, বলার কিছু নেই ব্যাপারটা নিয়ে। তো চলো, যা হচ্ছে এটা একটা পার্ট অফ লাইফ, দেখা যাক আগে কী হয়। আর তারপরে এই চলে এসেছিলাম খাওয়া দাওয়ার পরে, সন্ধ্যে হয়ে গিয়েছিলো কাজ করতে করতে। তোমরা দেখতে পাচ্ছি সেই যে আমাদের রাজুদা, মানে আর উপরে একটা ভাইয়ের দাঁড় ছিল। আর এই যে আমি ভিডিও রেকর্ডিং করছি, আর আমাকে বলছি ভিডিও রেকর্ডিং করিস না। তো চলো আগে যাওয়া যাক। আজ শেষে আমরা চলে এসেছি এগরোলের দোকানে। 3টে এগরোল তোমরা দেখতে পাচ্ছ, 3টে রুটি অলরেডি দিয়ে গেছে, আর একটা 40 টাকা দাম ছিল। তো শেষে এইটাই দিয়েছিল আমাদেরকে খাওয়ার জন্য কিছু টিফিন। তো আমরা এগরোলটা খেয়ে বাড়ির দিকে যাবো। তো চলো দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে।